সকালবেলায় সবুজ সাথী নদীর ভয়তে অস্থির। ওরা নদী যেই সামনে এসে বসে ওরা ইয়ে অ্যাটেনশন পজিশনে চলে যায়। দেখ কোনো কথাও বলবি না, চুপচাপ বসে থাকবে। ও না আদো, এসো এসো এসো, তোমাদেরকে আদৌ কবো তো, আদৌ আদৌ কবো, এসো 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 এসো। মনের ওপর ডাক ঝাড়ছে, তুই কি বলার? এটা তুমি, এটা তুমি, এটা পাপা। সবুজটা তোর পাপা আর হলুদটা আমি। যদি যদি কাছ থেকে দেরিতে ফিরে, কাছ থেকে দেরিতে ফিরে এরকম এরকম করি আমি ওকে ঠোকরাই। আর বলছে এটা পাপা আর এই হলুদটা তুমি, যদি কাজ থেকে দেরি করে ফেরে তাহলে তুমি ঠোকরাও। না ঠোকরাও না, যখন তুমি ব্যাস 1 ঘন্টা কিছু কিছু আনে না পাপার জন্য, মানে তোমার জন্য। পাপা যখন কিছু আনে না আমার জন্য কি রাগ করি? আমি তো শুধু বলি যে কিছু আনোনি, ব্যাস এইটুকুই বলি, আর কি বলি? সকাল থেকে তোর বাবাকে খাইয়ে দাইয়ে জামা পরিয়ে অফিসে পাঠাই, রাত্রেবেলা যদি ফেরার সময় কিছু না নিয়ে আসে তাহলে রাগ আসে না? বাবা যদি চেঁচায়, আমি তো বলছি না যে হিরের আংটি আনতে, আমি বলছি একটু চুরমুর, একটু আলু কাবলি এইসব আনতে, বুঝেছিস? তোকে চটকে আলু ভাতে কইরা দেবো। আমার তো ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে। ছোটবেলায় সব একসাথে খেলা, কাকিমার বাড়ি একবার যাচ্ছি জল খেতে, রূপাদির মায়ের বাড়ি একবার যাচ্ছি জল খেতে। আমাদের সময় তো বিবেকানন্দ পার্ক ছাড়া কিছুই ছিল না। তারপরে আমরা একসাথে ঝুলন করতাম। সন্তুদা কি সুন্দর রাস্তা তৈরি করতো। তারপরে সেই আগের দিন আমরা সেই বাঘ, মৌসুমি থেকে বাঘ, সিংহ এগুলো কিনতে যেতাম। দিয়ে তারপরে শ্যাওলা তোলা, ওর বাড়ি থেকে পাঁচিল থেকে শ্যাওলা তোলা হচ্ছে। ওই জীবনগুলো এত ভালো ছিল। ওটাই তো বলছি কি সুন্দর ছিল জীবনটা, কিরম হয়ে গেছে ভালো লাগে না। আর আজ সেই রাত্রেবেলায় আমরা সবাই 12টার সময় যাচ্ছি খাবার খেতে একসাথে। হ্যাঁ, তারপর তো 2 দিন ছাড়াই প্রভুরা আসতো এর বাড়িতে পাঠ সংকীর্তন, ওর বাড়িতে। আমাদের কি আনন্দ, পড়তে হবে না আজকে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমাকে সবাই বলে যে মাছ মাংস ডিম প্রাণ আছে বলছো, তাহলে তো গাছেরও প্রাণ আছে, তাহলে গাছ খাও কেন? হ্যাঁ, তুমি যদি নিরামিষ খাও, তোমার সেটাও পাপ হবে। আবার এই মাছ মাংস খেলেও পাপ হবে। কেন বললো তো? বলছে ওইটা ভগবানের সেবায় লাগানো হয় না। বর্ণনা করা আছে যে ভগবানের জিনিস, যার জিনিস তাকে দিয়ে খেলাম না, ওইটা হলো পাপ হলো। কিন্তু নিরামিষ খাচ্ছি অথচ ভগবানকে দিইনি, তাহলে আমার পাপ হবে ওই সবজিগুলো। আর ওই লাউ ডগাটাও চিন্তা করছে যে আমি কখন ভগবানের সেবায় যাব, আমাকে যিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, একটা ফল সেও ভাবছে, একটা ফুল সেও ভাবছে আমি কখন ভগবানের সেবায় দেবো। কেউ ফুল নিয়ে গিয়ে আমাকে ভগবানের সেবায় দিলে আমার জন্মটা সার্থক হবে। সব ওই সবজিগুলো সব কিছু ভগবানের সৃষ্টি। তা ভগবান ওরা ভাবছে, এবার আমরা যদি ওইটা সেবায় দিই ওদের উদ্ধার হয়। এখানে মা স্নান করে পুজো করবে বলে রেডি হচ্ছে, তিলক কাটলো। পিউ এখানে দাদুকে, ঠাকুমাকে, দিদিভাইকে মালা পরাচ্ছে। এই যে দিদিভাই মুখ ঢাকা পড়ে গেছে যে হবে না, ভীষণ চওড়া ফ্রেম। আর এইদিকে এই বাবার যে ঠাকুর, বাবার ঠাকুরকে আমি পুজো করে দিয়েছি। এখানে শিব, মা লক্ষ্মী, দুর্গা, মা কালী সবাই আছে। আর ইনি হচ্ছেন ঠাকুমার গুরুদেব, পুজো করে দিয়েছি। আজকে ঠাকুর কাজু কিশমিশ খাবে। ঠাকুমার মালা পরা যায়নি, ওই জন্য মায়ের তরফ থেকে একজন আর বাবার তরফ থেকে একজনকে পড়ানো হয়েছে ব্যালেন্স করার জন্য, নাহলে ঝগড়া বেঁধে যেত যে তোমার মা বাবা দুজনে কেন পড়বে, আমার মা কেন পড়বে না। মায়ের মাকে পড়িয়েছে, বাবার বাবাকে পড়িয়েছে, ঠাকুমা বাদ চলে গেছে। ঠাকুমার জন্য আজকে বিকেলবেলা একটা মালা নিয়ে আসবো। ঠাকুমা চিন্তা করো না তুমি। ঠাকুমা বলে আমি তো চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল স্নান করে আমার পুজো হয়ে গেছে। আর আজকে হচ্ছে বাছা একাদশী। বাছা একাদশী মায়েদের যতগুলো একাদশী পড়ে তার মধ্যে কিছু কিছু একাদশী আছে এগুলো খুব ভালো একাদশী, যেরকম পাপ মোচন একাদশী। আজকে হচ্ছে শয়ন একাদশী। আচ্ছা, শয়ন একাদশী, পার্থ একাদশী, ভীম একাদশী আর উত্থান একাদশী। আর পাপ মোচন একাদশী কখন? এগুলো আরো আছে। তো যাই হোক, তো আজকে হচ্ছে বাছা একাদশী। শয়ন একাদশী মানে কৃষ্ণ এখন কলমি শাক আর পটল নিয়ে যে মানে বিছানাটা যেটা, সেটা হবে আজকে। বাছা একাদশী ভেবেছিলাম করবো, বাট বাবা চপ ফপ নিয়ে চলে এসেছে, নিরামিষ চপ যদিও, চপ ফপ নিয়ে চলে এসেছে। তবু ভাবছি মুড়ি ফুড়ি খেয়ে নেবো, বেকার নষ্ট হবে। আমরা তো এগুলো মানে করা হয় না, আর ওখানে থাকলেও তো করতাম না।
তো সেই জন্য আর করছি না। খিচুড়ি খিচুড়ি আবার কি খিচুড়ি? কি এটা কি খিচুড়ি জানিস না? না ভাইরাল চুড়ি তো। কি ভাইরাল? এই চুড়িটা আমি তো ভিডিও ভাইরাল ছাড়া কিছু ভাইরাল জানি না। কাশ্মীরি চুড়ি। কি কাশ্মীরি। কাশ্মীরি? কোথায় কিনেছিস এটা? মিশো। কত সাইজ নিয়েছিস? 2.6? না, আমার হবে না তার মানে। আমার হাতের কাঠামোগুলোই মানে চওড়া চওড়া। এই বক্সের মধ্যে পাঠিয়েছে, বেশ ভালোই পাঠিয়েছে তো। অনেক রকমের কালার রয়েছে আরো। কি বল বল তাড়াতাড়ি বল, জোরে বল, জোরে জোরে বল, জোরে জোরে। ও এখনো নারীপুরির গন্ধ পাচ্ছে। একটা নাটকের সীমা থাকে দেখ। ঠিক আছে, এই তুই কি বলছিলিস বল। ও জানে হচ্ছে আজকে একাদশী, ঠিক আছে, জানে দাদিন আজকে আলতা পড়বে পায়ে, ওই জন্য ওয়েট করে বসে আছে। আর কিছু করুক না করুক, একাদশী করুক না করুক, আলতাটিও পড়বে। ও মা, তোমার একাদশী আর নদী ওয়েট করে বসে আছে তুমি কখন আলতা পড়বে। বলছে আমি জানি দাদিনে আজকে একাদশী, দাদিন আলতা পড়বে, আমিও পড়বো। এখানে মা ঠাকুরের জন্য ছানার তরকারি করবে, ছানা কাটাচ্ছি। ওই জন্য এই আমাদের গাছের লেবু দিয়ে ছানা কাটাচ্ছে। লম্বা লেবুটা কাটলে কেন, গোল লেবুটা বেশি রস থাকে। ও এখন এই লেবু কাটিয়ে ছানাটার যা টেস্ট হয় না, ওই পাউডারে সেগুলো হয় না। ছানা কাটানো পাউডারে অত সুন্দর টেস্ট হয় না, লেবুর সুন্দর গন্ধ ছাড়ে। একটা পুজো করবে তো? হ্যাঁ, আমি ছানাটা কাটিয়ে ছাটি কুমড়োটা বসিয়ে তারপরে কিছু করবো। এই কি খাই, মুড়ি মরি? কালকে বলছিলাম দেখ চুলের কথা বলে দেবো। আমাদের সব তাও তো কিছুই করেনি, বাটি সাবান ছাড়া কোনো সাবান নেই। আর আমরা সেরাম এই তেল ওই তেল পৃথিবী উল্টে ফেলছি, তাতেও চুল আর বাড়ছে না। আজকে আমি জল খাবারে খেয়ে নিচ্ছি, কি বলে, তাল ফুলুরি আর খাজা কাঁঠাল। আর তাহলে চপগুলো সবগুলো দুপুরবেলা ভাতের সাথে মেখে খেয়ে নেবো। আর আমাকে দুধের ছাল নিচে নেবে। এই যে ঠাকুরের জন্য জগন্নাথ দেব কাঁঠাল ভালোবাসে খেতে, এবারে রথে দেওয়া হয়নি, সেজন্য আজকে মা খাজা কাঁঠাল দেবে ঠাকুর। এখানে ঠাকুরের সব ফল কাটা আছে, আনারস, কলা ফলা। এই যে ঠাকুর তোমার জন্য কাঁঠাল। জগন্নাথ দেব। হ্যাঁ, ওই তো পাথরেরটা গুড়ি জগন্নাথ দেবকে দিত খিচুড়ি ভোগ। সে এমনি বাসি কাপড়ে, কিছু নিয়ম মানতনি কিছু না, একজনকে দেখে ডাক পুরোহিত বলেছিল, হ্যাঁ এরকম করে দেয়, ভোগের সঙ্গে দিয়ে ঠেকাবে না, আমরা দেবো না। জগন্নাথ দেব স্বপ্ন দিয়েছে যে রোজ ওই বুড়ির হাতের খিচুড়ি না খেলেও তার দিনই যাবে না, প্রত্যেক দিন খিচুড়ি খেতে। ভালোবেসে বানাতে। হ্যাঁ, ভালোবেসে ভালোবেসে বানালে তুমি যাই কাপড়েই করো না কেন সেটা আগে। অনেক অনেক সময় এরকম হয় যে দূর আবার জামা কাপড় ছেড়ে করতে হবে, থাক আজকে এইটাই দিয়ে দিই। হ্যাঁ, তাহলে তার থেকে বেটার তুমি বাসি কাপড়েই দাও। আমি এটা দেখছিলাম সেদিন, একটা ওই ছোট কার্টুনের মধ্যে করেছিল ওটা। চান করবি না? এই দেখুন বলার তর নেই, কাজ হয়ে গেছে, পায়ে আলতা পরে বসে রয়েছে। কি না হয়ে গেছে? তুই আবার হাতে গুয়ের নেল পালিশ লাগিয়েছিস কেন? নখগুলো উঠে ভেঙে গেছে রে। মায়ের রাগ হয়েছে ওর উপরে। কেন ফোন করেনি? এদের আবার এরকম রাগ হয় নাকি? তো আমার মায়েদের হয় না যদি ফোন না করিস? সে চারটি কথা শোনায় একদিনে ওর মা তো তাও দুদিন অন্তর অন্তর ফোন করলে, আমাদের সকালে করেছিস আর সারাদিন করিস নি? সকালে করেছিস, রাত্রে করেছি, দিয়ে মাঝখানে এত সারাটা দিন চলে গেলে ফোন করিস নি? বলছে আমি যে হ্যাঁ সকালে এতক্ষণ কথা না, এতক্ষণ কথা তো আমি চাই না, আমি প্রত্যেক মিনিটে মিনিটে ফোন করবি, একটু একটু করে রেখে দিবি। কার জিহ্বা নিয়ে কাড়াকাড়ি করছিস? বের করেছে পিউ ন্যাড়ি ভুড়ি। এ ডিক্কা চিকা ডিক্কা চিকা ডিক্কা চিকা ডিক্কা ডিক্কা চিকা ডিক্কা চিকা ডিক্কা চিকা ডিক্কা চিকা ডিক্কা চিকা। মায়ের পুজো করা হয়ে গেল, জগন্নাথ দেব কাঁঠাল খেয়ে নিল। দুটো পারবে না। কয়েকটা খাও, খেয়ে দেখো কি মিষ্টি, বললেও অসুবিধা নেই। আমার একটু করাটাই অভ্যেস নাই। দারুণ খেতে আনারসটা। নদীর নিজের আলতা পড়া হয়ে গেছে, এবার সবাইকে বসিয়েছে আলতা পড়াতে। প্রথমে মাকে পড়াচ্ছে, এই দেখুন একটা পায়ে পড়ানো হয়ে গেছে, আবার একটা পায়ে পড়াচ্ছে, এই পাটায় পড়ি শেষ। এখানে আমি ভাত নিয়ে বসে গেছি, ভাত, মুসুর ডাল, ছানার তরকারি আর আছে আলু পোস্ত। আমাদের নাপিত বউ যে প্রথমে নিজে পড়েছে, তারপরে মাকে পড়িয়েছে, এখন পিউকে পড়াচ্ছে আলতা। নাপিত দিদি, এই যে নাপিত দিদি, কেমন আছেন আপনি? ভাত খেয়ে পেটটি ভরে এখন আলতা পড়াতে বসেছে। আজকে মা আর বাবা দুজনে মিলেই বলেছিল যে বুড়ির ওই ঘন ঘন যে পায়েসটা হয় সেটা করতে, সেটা এখন করতে বসেছি।
আজকে আমি পায়েসম রান্না করবো। পায়েসমের জন্য বাবা কাজু বাদাম কিশমিশ সব এনে দিয়েছে। কাজু বাদামটা আমি একটু ঘিতে ভেজে তুলে নেবো, খেতে ভালো লাগে। বাট চালটা আজকে আমি ঘিতে ভাজবো না, ওই ঘিতে ভেজে তুলতে না একটা একটা করে প্রচণ্ড অসুবিধা হয়। ওটা এমনি দুধটা গরম হলে ওর চালটা দিয়ে দিয়ে ফুটিয়ে যেরকমভাবে হবে। আর এই আমুল গোল্ডের এই যে লাল রঙের যে দুধটা না এত ঘন, এটা এত ঘন, এটা বেশি মারার দরকারই পড়ে না, অল্প একটু মারলেই সুন্দর পায়েস হয়ে যায়। আর মানে খেতে দুর্দান্ত হয়। দুধের ওপরেই নির্ভর করে ভালো পায়েস হবে কি হবে না, সত্যি কথা বলতে কি। অবশ্য পায়েসটা না অনেকের অনেক রকম পছন্দ, কারোর ঘন দুধের পছন্দ, কারোর বা পাতলা দুধের পায়েস মানে বেশি পছন্দ করে, কম মিষ্টিওয়ালা, যার যেরকম পছন্দ। আমার বাড়িতে একটু ঘন দুধের পছন্দ, আমি ঘন দুধের করছি, ঘন দুধ। আমার পায়েস রান্না করা হয়ে গেছে, রেখে দিই। এই দুধটা হাফের মতো মরে যাবে, ওই জন্য আমি একটু বেশি দুধ রাখি, নালে পায়েস পুরো শক্ত এঁটেল গুড়ের মতো হয়ে যায়, ভালো লাগে না খেতে। পুরো ক্ষীরের মতো কিরকম চাঁচে উঠছে, দেখেছেন? যত দুধটা মারা হবে তত টেস্টি হবে। পায়েস তো কমপ্লিট, সাথে আমাদের চা বিস্কিট সব খাওয়া হয়ে গেছে। এখন আমি আর পিউ একটু বেরোচ্ছি। আমাদের এখানে না ভালো ওই কাপ ডিশের সেট অনেকদিন কেনা হয়, তো কয়েকটা কাঁটা চামচের সেট কিংবা বাচ্চারা এসে ম্যাগি চাউমিন খায়, তখন কাঁটা চামচের আমাদের মা বাবার দরকার লাগে না বাড়িতে, সত্যি কথা বলতে কি। কাঁটা চামচের সেট কিনবো, একটা টুকটাক জিনিস ফিনিস কিনবো, আর আমি আর পিউ একটু বাইরে থেকে চা খেয়ে বা কফি খেয়ে আসবো। পিউ চল। কি এগুলো তুলে রাখি ভাই, ছোটবেলায় দেখবো, বুড়োবেলায় দেখবো। এটা আমাদের ইউটিউবারদের শান, লাফটার সেন, নীলাঞ্জন। আমরা আজকে ডিসাইড করেছি আজকে আমরা হেঁটে হেঁটে যেখানে যাবো যাবো, বিকজ এই কাঁঠাল আনারস সব রকমের খেয়ে পেটে একটা মানে অদ্ভুত কি বলে সহ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই জন্য হ্যাঁ সেগুলো এক একটা করে হাঁটছি, এক একটা করে ঢেকুর উঠছে, একবার আনারসের একবার কাঁঠালের। হাঁটছে আমি হাঁটছি, আমরা সেই ক্যাফে ভাইবসেই ঢুকবো যা বুঝতে পারছি। চল সেই ক্যাফে ভাইবস। আর এখন আমাদের একটা কমফোর্ট জোন হয়ে গেছে এটা, বুঝলি? ভালো কোনো খাবার জায়গা পাওয়া গেলেও আমরা যাই না, আমরা যাই অর্ডার করি, এখানে সব ভেজে করবো। খাবারের মধ্যে অর্ডার করলাম আমরা ব্ল্যাক কফি আর চিলি গার্লিক মোমো, ভেজ মোমো, মাশরুম সল্ট অ্যান্ড পেপার, আর বোধহয় চিজি ওই ফ্রেঞ্চ ফ্রাইজ নাকি বলে ওটা। বাট এত কিছু খেতে পারিনি আমরা। প্রথমে ভেবেছিলাম ব্ল্যাক কফির সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো, বাট প্রথমেই চলে এসেছে এই মোমোটা। বাট মোমোটা বিশ্বাস করুন এত টেস্টি হয়েছিল, মানে ভেজ না ননভেজ বোঝাই যাচ্ছিল না, এত টেস্টি। বেশি করে সুগার ঢাল। আগেরবারে তেঁতো মার্কা কফি খেয়ে গেছিলিস মনে আছে? ওই জন্য ওটা চাইনি বলে সুগারও দেয়নি। কফি জেনারেলি উইদাউট সুগারই হয়। এটা পিওর ফেভারিট জিনিস। কিরে পিউ এত শুকনো লঙ্কা খাচ্ছিস কেন? পিউ এখন আইব্রো করতে চলে এসেছে। তুই তো চুলের নিচটা ওটা কেটে নিতে পারতিস, ভীষণ নিচটা কিরকম একটা হয়ে গেছে। এই পার্লারটা পুরো চেঞ্জ করা হয়েছে গেটআপটা। আমরা যখন আসতাম তখন তো ছিল না এরকম। এই সব প্যানেল ফ্যানেল বসেছে, এইগুলো সব চেঞ্জ হয়েছে, সানমাইকা করা হয়েছে সব কিছু। হ্যাঁ চেয়ারগুলো বোধহয় এক আছে এখনো, চেয়ারগুলো। আমি যে হারে ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছি, আমার মোটামুটি 5 কিলোমিটার হাঁটলেও আমার হজম হবে কিনা কে জানে, গলার কাছে পৌঁছে গেছে। হ্যাঁ আমি মরে যাবো তারপর। জল খেলে গ্যাস অম্বল কেটে যায়, তাই তো? চল পিয়ে দুটো ফুচকা খেয়ে নি, বিষে বিষাক্ত হয়ে যাবে। আচ্ছা গোপ তুলছে, আমি এটা একদম পারি না, আমার বিশাল লাগে। আমার শাশুড়ি মা এখনো পর্যন্ত তোলে, কিন্তু আমি পারি না। ওরে বাপরে, মনে হয় পিঁপড়ে কামড়াচ্ছে আমাকে, ভীষণ লাগে এটা। আমরা এখন বাড়ির জন্য কাপ নিতে এসেছি। হ্যাঁ কিন্তু এটা দেখতে ভালো লাগে, ডিফারেন্ট ইয়ে আছে তো। ছট না প্লেটটা 3টে দেবেন। কি বলছিস? ভালো করেছে বেশ, একদম সুন্দর ভুরুটা করেছে। সুরুচিত আমার ভুরু প্লাগ করে, এই জন্যই ভালো লাগে। প্লেট নেওয়া হচ্ছে মায়ের সংসারের জন্য। মায়ের দেখবি এটা পছন্দ হবে না, শুধু কাঁচের, বলবে রং বেরঙের পেলি না, বলবে দেখবি ঠিক। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my way. 450 ভেবেছিলাম যে জাস্ট মায়েদের জন্য ইয়ে নেব, কি বলে কাপ। বাট এটা আমার এত ভালো লেগেছে, এই সিস্টেমটা দেখুন। এটা ইন্ডাকশন প্লেট আসে, ঠিক আছে? এই যে এটা মানে কফি করে নিয়ে জাস্ট ঠান্ডা হয়ে গেছে, রুমে বসেছেন। যদি আমার মতো বাড়ি হয় তাহলে তো হবেই, নিচে ওপরে করতে হয় 10 বার।
তাদের জন্য বেস্ট। কফি বা চা ঠান্ডা হয়ে গেছে, এটা প্লাগ ইন করে অন করে দিলে এটা গরম হয়ে যাবে। এর ভেতরে সুন্দর না ব্ল্যাকটা দেখান, কিন্তু ব্ল্যাক নেবো কিনা ভাব। অনেকগুলো কালার আছে, সাবধান, এগুলো হাত দিতেই ভয় লাগছে। ব্ল্যাকটা দেখি, ব্ল্যাকটা কিরকম? ব্ল্যাকটা ভালো লাগছে না, এটাই ভালো লাগছে বেশি। লেখা আলাদা হলেও ভালো লাগছে না ব্ল্যাকটা। ব্ল্যাকের সাথে এই কালারটা মোটেও যায় না, এটাই ভালো লাগছে বেশি। এটাই অ্যাস্থেটিক লাগছে। না না না, গ্রিনও যাচ্ছে না, এটাই নেব। কেউ এখন কানের কিনতে ঢুকেছে। এগুলো না কিনে ওইগুলো কেন, ওই ইয়ে ক্যান্ডি কালারের যেগুলো, ওগুলো ভাল লাগে, যে কোনো সব কালার এগুলো ভাল লাগে, ওয়েস্টার্ন যে কোনো জিনিসের সাথে ভাল লাগবে দেখতে। আমরা ছোটোবেলায় এগুলো দেখতাম, বড়দি মেজদিরা ইউজ করতো ভীষণ। ব্যাক ক্লিপ, চুলের পেছনটাতে এখানে খ্যাট করে আটকে দিত। মায়েরাও ইউজ করতো, মায়েরা যখন বাইরে যেত, ব্যাক ক্লিপ। বাট আমাদের সময় থেকে ক্ল্যাচার উঠে গেছে, ক্ল্যাচার, তারপরে এই বক ক্লিপ। আর কি খাচ্ছ রাত্রেবেলা? ছানার তরকারি। আজকে মায়ের একাদশী, শয়ন একাদশী। আর মায়ের কাপ প্লেট এনে দিয়েছি, বাট ওইগুলো যখন বাড়ি থেকে আসবে তখন ইউজ করা হবে। মিড শেপের ভেতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এর দাদাগিরি দেখছে, দাদাগিরি। আর সৌরভ গাঙ্গুলিটা বেশি ভালো লাগতো না দেবের? যার জন্য যে যেটা বানানো নাকি। ওয়াও, নদী অক্টো বানিয়েছে। ইয়ে কার ভালো লাগছে? দিদি নাম্বার 1 রচনা। যেটা সারা জীবন দেখে অভ্যস্ত, ওটার থেকে ব্যতীত হয়ে গেলে আর ভালো লাগে না। না হলেও রচনার একটা ব্যক্তিত্ব আছে। কেন স্বস্তিকা মুখার্জির ব্যক্তিত্ব নেই? ওর অন্যরকম ব্যক্তিত্ব, ওর ব্যক্তিত্বটা আলাদা, এর ব্যক্তিত্বটা আলাদা।